তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। দেখো আজকে বিকাল হয়ে গেছে, এক জায়গায় যাওয়া হবে। মুখ ধুয়ে নিয়েছে, গেঞ্জিটাও ভিজিয়ে ফেলেছো মানু, কিন্তু চলো কোনো ব্যাপার নেই, রেডি হব আমরা। চলো কোথায় যাবো তোমাদের জানাবা রেডি হয়ে নিয়ে আজকের ভিডিওতে। চলো ড্রেসগুলো বার করে নিয়েছি, ব্যাগটা গুছিয়ে নেবো এবারে। জলের বোতল, ড্রেস সব কিছু গুছিয়ে নিচ্ছি। মেয়েটার চুলটা কত বড় হয়ে গেছে, গরমের সময় বেঁধে যেতে হবে। চুলটা বেঁধে নিয়ে রেডি হয়ে তোমাদের জানাবো কেমন। চলো দেখো মেয়েকে রেডি করে দিয়েছি, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আমরা। এই দেখো আমিও রেডি হয়ে গেছি। তো চলো টাটা, বেরিয়ে দেখা হবে। রাস্তায় বেরিয়ে গেছি, ওই গাড়িটা করেই আমরা যাব এখন। তো চলো ভ্যানে উঠি আমরা, ভ্যান থেকে নেমে আবার একটা অটো উঠতে হবে। ভ্যানে উঠে গিয়েছি, দেখতেই পাচ্ছ ভ্যানটা তো খুবই স্পিডে চালাচ্ছে, যার জন্য ভিডিওটা ধরতেই পারছি না, ফোনটা করতেও পারছি না ভালো করে। দেখো আমরা এবারে অটোয় উঠে গেছি। রাস্তায় প্রচণ্ড মেঘ মেঘ রয়েছে, বৃষ্টি হলেও হতে পারে। তো দেখো বন্ধুরা, এসে গেছি প্রায়, এবারে নামবো আমরা অটো থেকে। চলো নেমে গিয়ে দেখাচ্ছি আমি কোথায় এসেছি আজকে। তো দেখো এটা হলো একটা ক্যারাটে সেন্টার, যেখানে এই একাডেমিতে ক্যারাটে শেখানো হয় খুব ভালোভাবে বাচ্চাদের। এখন রান হচ্ছে, সবাই ছুটছে, ছোট বড় বাচ্চারা। পড়াশোনার সাথে সাথে এগুলোতে দিয়া খুবই ভালো, শরীরটাও ভালো থাকে, মনও ভালো থাকে। পড়াশোনার বাইরে এগুলো করানো খুবই ভালো মেয়েদের, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ক্যারাটে শেখানো খুবই ভালো, নিজের প্রোটেকশানের জন্য খুবই দরকার। তো মেয়েটা ওই জন্য এসছে এখানে। দেখো কত ছোট ছোট বাচ্চারা, কত ছেলে মেয়ে এখনও ঢুকছে ভিতরে। দেখো এখন এক্সারসাইজ করা হচ্ছে, শরীরের পক্ষেও ভালো। তো তোমরা যদি বাচ্চাদের দিতে চাও দিতে পারো এই ক্যারাটে একাডেমিতে। তো চলো টাটা বন্ধুরা, পরের ভিডিও কিছু